বাংলা অনার্সের সাজেশন 2024 সালের জন্য ফোর্থ সেমিস্টারের কোর্স টাইটেল বাংলা উপন্যাস ও ছোট গল্প, কোর্স কোড 403। 5 মার্কের সাজেশন 2024 সালের জন্য আর 10 মার্কের সাজেশন 2024 সালের জন্য ফোর্থ সেমিস্টারের বাংলা অনার্সের সাজেশন বাংলা উপন্যাস ও ছোট গল্প। 5 মার্কের জন্য যেটি সবচাইতে ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেটি হলো রাজসিংহ উপন্যাসে উপকাহিনীর গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর দিয়েছি কবি উপন্যাসে ঠাকুরজি চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর দিয়েছি টোপ গল্পে সামন্ততান্ত্রিক মনোবৃত্তির যে নগ্নচিত্র রয়েছে তা বিবৃত করো। 4 নম্বর দিয়েছি জীবন এত ছোট কেনে প্রাসঙ্গিক উপন্যাসটি অবলম্বনে মন্তব্যটির সার্থকতা সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর দিয়েছি আদাব গল্পে তৎকালীন প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতির যে চিত্র লেখক তুলে ধরেছেন তা আলোচনা করো। এই 5টি প্রশ্ন আমি সাজেশনে রেখেছি 2024 সালের জন্য 5 মার্কের সাজেশন। এই 5টি প্রশ্ন ফোর্থ সেমিস্টারের জন্য বাংলা অনার্সের বাংলা উপন্যাস ও ছোট গল্প থেকে 5 মার্কের জন্য এই 5টি প্রশ্ন আমি সাজেশনে দিলাম। এগুলো আসার সম্ভাবনা রয়েছে 2024 সালে। এবার 10 মার্কের জন্য যে প্রশ্নগুলি আমি বেছে নিয়েছি সেই প্রশ্নগুলি দেখে নাও। 10 মার্কের জন্য আমি প্রশ্ন বেছে নিয়েছি 4 অধ্যায় থেকে। 4 অধ্যায় উপন্যাসের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করো। অভাগীর স্বর্গ গল্পে সমকালের সমাজ জীবনের যে চিত্র রয়েছে তা আলোচনা করো। 3 নম্বরে দিয়েছি চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। এটি খুব ইম্পর্টেন্ট। এই চতুর্থ পানিপথের যুদ্ধের গল্পটির চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পটির নামকরণের সার্থকতা এবার আসার প্রবল সম্ভাবনা রয়েছে 10 মার্কে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি সেটি হলো প্রাগৈতিহাসিক গল্পে প্রাগৈতিহাসিক বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন, তোমার মতামত লেখো। এটি 10 মার্কে দিয়েছি আমি। প্রাগৈতিহাসিক গল্পে প্রাগৈতিহাসিক বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন, তোমার মতামত লেখো। এই 10 মার্কের জন্য আমি 4টি প্রশ্ন বেছে নিয়েছি 2024 সালের সাজেশন। এটি 10 মার্কের 4টি প্রশ্ন দিয়েছি, 5 মার্কের 5টি প্রশ্ন দিয়েছি। 10 মার্কের এই 4টি প্রশ্ন তোমরা দেখে নাও 2024 সালের জন্য ফোর্থ সেমিস্টারের। আর 5 মার্কের এই 5টি প্রশ্ন, 5 মার্কের জন্য এই 5টি প্রশ্ন, 10 মার্কের জন্য এই 4টি প্রশ্ন। 2024 সালের সাজেশন এটি ফোর্থ সেমিস্টারের বাংলা অনার্সের কোর্স টাইটেল বাংলা উপন্যাস ও ছোট গল্প, কোর্স কোড 403। ফোর্থ সেমিস্টারের সাজেশন 2024 সালের জন্য বাংলা অনার্সের 5 মার্ক ও 10 মার্কের সাজেশন। 5 মার্কের জন্য আমি দিয়েছি 5টি প্রশ্ন। দেখে নাও 5টি প্রশ্ন। 10 মার্কের জন্য দিয়েছি 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন 10 মার্কের জন্য। এই 10 মার্কের 4টির মধ্যে একটি করতে হয়। চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। এটি আসার সম্ভাবনা রয়েছে প্রবল। এটি ভালো করে তৈরি করবে। 10 মার্কের একটি করতে হয়, এটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। 5 মার্কের 2টো করতে হয়। তো 5 মার্কের জন্য আমি যে সাজেশন দিয়েছি তার মধ্যে সবচাইতে যেটি বেশি আসার সম্ভাবনা রয়েছে সেটি হলো আদাব গল্পে তৎকালীন
প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতির যে চিত্র লেখক তুলে ধরেছেন তা আলোচনা করো, এটি মোস্ট ইম্পর্টেন্ট। আর জীবন এত ছোট কেন, প্রাসঙ্গিক উপন্যাসটি অবলম্বনে মন্তব্যটির সার্থকতা সংক্ষেপে আলোচনা করো, এটিও খুব ইম্পর্টেন্ট। আর একটি দুটো করতে হয় 5 মার্কের জন্য, তো আমি এই দুটো ভেরি ইম্পর্টেন্ট রাখলাম। আর একটি দিয়ে রাখলাম এই টোপ গল্পে সাম্প্রদায়িক মনোবৃত্তির যে নগ্ন চিত্র রয়েছে তা বিবৃত করো। এগুলো করলেই এখান থেকে 5 মার্কের দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, আর 10 মার্কের এখান থেকে একটি কমন পেয়ে যাবে। তাই তোমাদের যদি এই 5 মার্কের জন্য 5টি প্রশ্ন আর 10 মার্কের জন্য যদি এই 4টি প্রশ্ন তোমরা তৈরি করো, তো আশা করি 5 মার্ক আর 10 মার্কের প্রশ্নের কমন পাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। 4th সেমিস্টারের বাংলা অনার্সের প্রশ্ন এটি, বাংলা উপন্যাস ও ছোটো গল্পের সাজেশন 2024 সালের জন্য।